গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সব ভালো আছো আর আমিও ভালো আছি। সো ফ্রেন্ড, দেখো আজকের ব্লগটা হচ্ছে ভাইফোঁটা দিনের ব্লগ। সো আজকে হচ্ছে যেহেতু ভাইফোঁটা, তো এই যে সকাল সকাল লেগে পড়লাম হচ্ছে কাজে। আমার বাড়ির সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে, এখন শুধু কাজ করব হচ্ছে ভাইকে যেহেতু ফোঁটা দিব, তো ওই জন্য হচ্ছে রেডি করে নিচ্ছি। পুজোও দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম মন্দিরের সামনে বসে ভাইকে ফোঁটাটা আর কি দিয়ে দিব। তো এই যে রেডি করে নিচ্ছি। আমি অত নিয়ম টিয়ম জানি না, যতটুকু আর কি মাম্মি আমাকে বলে বলে দিচ্ছে আমি ওইভাবে করে নিচ্ছি। তো দেখো এই যে ফুল টুল সব নিয়ে আসছি, ধান দুব্বো নিয়ে আসছি, আর ঘর যেহেতু বসাতে হবে তো ওই হিসাবে ঘটে যেটা যেটা লাগে নর্মালি ওগুলো আর কি রেডি করে নিচ্ছি। তারপরে হচ্ছে ভাইকে বলবো আসতে। আর ভাইফোঁটার শুভ তিথি এই বছর ছিল হচ্ছে 1টা 12 থেকে, তো ওই জন্য আমি হচ্ছে দুপুরবেলা 1টা 12 পরেই দিচ্ছি, ততক্ষণ উপাসই ছিলাম। আর ভাইও আমার সাথে উপাস ছিল। তো আগেই কাজকর্ম সব শেষ হয়ে গেছিলো, সব রেডি করে নিয়েছিলাম, কিন্তু অপেক্ষা করছিলাম কখন সময় হবে তারপরে দিব আর কি। তো দেখো এই যে রেডি করে নিচ্ছি। আর হচ্ছে ভাইকে এবছর গিফট তেমন কিছু দিতে পারি নাই, একটা গেঞ্জি দিয়েছি ভাইকে ভাইফোঁটার গিফট, আর কিছু দিতে পারি নাই। যেহেতু পরপরই মানে মানে এই মাসে ধরো এত কি বলবো ফেস্টিভ্যাল, এমনিতে আমাদের বাঙালির তো 12 মাসে 13 পর্ব বলাই আছে, কথা আছেই। তাও মানে এই মাসে একদম কন্টিনিউ চলেই যাচ্ছে আর কি বলবো, আমাদের মতন মানুষের সামলানো আর কি খুব কঠিন হয়ে যায়। তারপরে এদিকে সব রেডি করে নিয়ে হচ্ছে আলপনা দিতে হয় যে জায়গাটাতে, তো আলপনা দেওয়ার জন্য হচ্ছে চাল টাল তো আমি ভিজাই নাই, ভিজাবো বাটবো তারপরে তো আলপনাটা দিব। তার জন্য ভাবলাম কি চলো চাল টাল যেহেতু নাই, তো আবির ছিল, তো আর কি আবির দিয়ে আর কি ছোট্ট করে একটা আলপনা দিয়ে দিচ্ছি যেখানে আর কি ঘরটা বসাবো। তো ওই যে দেখো আলপনা দিয়ে ভাইকে বললাম আইসে বসে পর, সময় যেহেতু হয়ে গেছে। তো সবার নিয়ম তো এক হয় না, আমাদের নিয়ম আর কি যেটা আমি সেভাবেই করছি। ভোরবেলার উঠে হচ্ছে কুয়াশের জলটা উঠায় নিয়ে হচ্ছে ভাইয়ের কপালটা মুছে দিতে হয়। তো কুয়াশের জল আর আমি পাই নাই, আমি নর্মাল জলই নিছি বলে লাভ নাই। আর কাজলে ফোঁটা দিতে হয়, চন্দন না কি মাটি বলে না, ওই মাটির ফোঁটা দিতে হয়। তারপরে এগুলাই আর কি গোইটরে ভাইকে ফোঁটাটা দিয়ে দিচ্ছি। তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট করছি। আর আজকে বিকালে বানাইছি হচ্ছে একটা দারুণ ডিশ, সেটা হচ্ছে আমি ভাবছিলাম যখন বানাবো তখন আর কি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা, কিন্তু বানানোর সময় আর কি অত মনে ছিল না আর হচ্ছে তাড়াহুড়ায় বানাচ্ছিলাম যেহেতু। আর আমরা আজকে এক জায়গায় যাবো, তো চলো তোমাদের সাথে তো শেয়ার করবোই, ব্লগটা দেখতে থাকো, বলছি তোমাদেরকে কোথায় যাব কি বৃত্তান্ত। তো বিকালবেলা বানিয়েছিলাম হচ্ছে ব্রেড চপ। আর এই ব্রেড চপটা আমি মানে 2বার ট্রাই করলাম, ফার্স্টে একদিন বানাইছিলাম, ভালো মোটামুটি হয়েছিল, কিন্তু এবার যে বানিয়েছি মানে খুব ভালো হয়েছে আর কি, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তারপর ব্রেড চপ খাইছি, খাওয়া দাওয়া করে মম্মিদেরকেও দিয়েছি, তারপরে রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমরা আজকে গেছিলাম হচ্ছে বাউল গান শুনতে। হাই ফ্রেন্ডস, তো দেখো রেডি হয়ে গেছি আর যাচ্ছি হচ্ছে বাউল গান শুনতে। আমি হচ্ছে মানে ফোনে দেখেছি বাউল গান, মানে সরি দেখছি বলছি আর কি, শুনছি বাউল গান। আর হচ্ছে মানে রিয়েলে কোনোদিনও আমি দেখি নাই আর শুনিও নাই, তো ওই জন্য যাচ্ছি আমাদের পাশের পাড়াতে হচ্ছে। তো ওই জন্য আমি যাচ্ছি, বাবা যাবে, কাকু আর কাকি যাব, মানে যাবো চলে আসবো, 1-2টা গান শুনে চলে আসবো। কেমন হয় না মানে রিয়েলে দেখা আর ফোনে দেখা তো একটু আলাদাই হয়, তো এই জন্য যাচ্ছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করব, তো চলো দেখতে থাকবো ব্লগটা। তো বললামই তো তোমাদেরকে কি ভেবে গেছিলাম আর কি হয়ে গেছে। আর ভাবছি যাব গিয়ে আর কি চলে আসব, কিন্তু আমরা যাব যখন গেছি আর কি তখনই 9টা বাজে, তখনও শুরু হয় নাই আর কি, যারা গান করবে তারা আর কি আসেন নাই, স্টেজে উঠে নেই আর কি পারফরমেন্স করার জন্য। তো এখানে হচ্ছে একটা দিদিভাই ডান্স করছিল, খুব সুন্দর ডান্স করছিল, যদি গানটা দিতে পারতাম তাহলে তোমাদের ভালো লাগতো, কিন্তু কপিরাইট এসে পড়বো ওই জন্য আর কি আমি গানটা দিলাম না। তো যাওয়ার পর আগে প্রথমে তো ভাবছিলাম কি শুধু বুঝি আমরাই যাচ্ছি, মানে ওখানে হয়তো মানে খুব বয়স্ক লোকরাই শুধু অ্যাটেন্ড থাকবে আর কি, আমাদের থিঙ্কিং ওরকম ছিল। পরে দেখি গিয়ে না, সবাই আসছিল আর প্রচুর ভিড় হয়েছিল।
আর প্রায় প্রোগ্রাম শুরু হতে হতে তো অনেকটা টাইমই হয়ে গেছিলো। তারপরে আমরা মোটামুটি একটা গান শুনে বাড়ি চলে আসছি, কেন কি আমরা খাওয়া দাওয়া করে যাইনি, আমরা ভাবছি চট করে যাবো চট করে আসবো। সেটা হয় না, যদি খাওয়া দাওয়াটাও করে যেতাম তাহলে রাত্রে অনেকক্ষণ দেখতে পারতাম, যেহেতু রাত্রে 1:30 মানে 1:30 অবধি হয়েছে প্রোগ্রাম। তো সো ফ্রেন্ড, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।